আমার একটু শরীরটা খারাপ, ওই জন্য কেমন কেমন লাগছে, ঠান্ডা লেগে যাচ্ছে গাই। তো যাই হোক, ছাদের উপর কাজ হচ্ছে, নিজেকে একটু ফিট তো থাকতে হয়। চা করে এনে চা খাওয়া হচ্ছে, আমিও খাচ্ছি, দেখো আমার চা। চলো কাজটা হতে থাক, তোমাদের একটু একটু করে পরে পরে ক্যাপচার করবো। ভিডিও বানাচ্ছি কিন্তু। একদিন শুধু দিইনি, ওই ঘুরতে গেছিলাম, ওখানে নেট ছিল না। হ্যাঁ ও সে চালান না, ও পাবলিক সবাই বুঝে যাবে। না এটা ডিলিট করবো না, এটা রেখে দেবো, আবার ডিলিট করবে। দেখো ফ্রেন্ডস, আমাদের গাছগুলো কত কষ্ট করে ওপরে তোলা হয়েছে, কিভাবে কিভাবে সব রাখা হয়েছে। ওপরে কিছু তুলে দেওয়া হয়েছে, এইখানটায় কিছু গাছ রাখা হয়েছে, সেই দিকে কিছু গাছ এরকম ভাবে রাখা হয়েছে যাতে ওই কাজটা করা যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ স্বাভাবিক আছো। আমরাও বেশ ভালো আছি। তো অনেক ভিডিও ক্যাপচার করার পর তারপর এখন ইন্ট্রো দিচ্ছি। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমাদের বাড়ির জলছাদ সব কিছুই তোমাদের বললাম। দেখো এই দাদাভাইরা কাজ স্টার্ট করে দিয়েছে মোটামুটি, আর আমরা একটু একটু করে তোমাদের সাথে মোমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করছি। এখন দাদাভাই ভিডিও করছে চা হাতে নিয়ে, আর আমরাও চা খাচ্ছি। অনেকবার কিন্তু চা হচ্ছে আমাদের বাড়িতে আজকে, আর আমারও অনেকবার চা খাওয়া হয়ে গেছে এনাদের সাথে। মানে একটু দিতে 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 ভাবছি আমিও খাই। শীত ছিল, ঠান্ডার সময়, বুঝতে পারছো, দাদাও খাচ্ছে আমিও খাচ্ছি, অনেকবার করে চা খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো এত দূর অবধি আপাতত কাজ হয়ে গেছে আমাদের। চলো আবার তোমাদের পরে একটু একটু করে আবার তুলে ধরছি। এই যে তোমাদের দাদাভাই দুপুরবেলার দেখো লাঞ্চ নিয়ে চলে এসছে। এখানে আছে বিরিয়ানি আছে, আর দুজন দাদাভাই বিরিয়ানি খাবে না, মাছ ভাতের ব্যবস্থা আর মিষ্টি আছে। আমাকে অ্যাকচুয়ালি বাড়িতে রান্না করতে তোমাদের দাদাভাই বলেছিল, তারপরে আবার বললো থাক তোমার শরীরটা ভালো নেই, আমি এনেই দিচ্ছি বাইরে থেকে, তাই জন্য বাইরে থেকে নিয়ে এলো। আমার আসল কথা বেরিয়ে আসার পর থেকে একটু শরীরটা খারাপ ছিল, দুদিন ধরে ঠান্ডা লেগে আর কি, সব রকমই আর কি হয়েছিল। তো আমি ভাবলাম যে এত লোকের রান্না করতে পারবো না, 5 জন আছে, তো ওই জন্য আমাদের ঘরের 4 জন আর 5 জন। আমাদের ঘরে কী বলতো, একটু জ্যান্ত মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল ভাত করে নিয়েছিলাম আর কি, সেই জন্য দাদা এনে দিল সব রকম। দেখো কাজটা অনেকটা হয়ে গেছে, দাদা ভাইরাও খেয়ে নিল। বিকেলবেলা এটা দেখাচ্ছি তোমাদের একটু একটু করে। দেখো এই দিকটা না একদম মানে শুকনো হচ্ছিল না, কি বলে টান ছিল না, যার জন্য ওনাদের ফের আবার ওনারা ঘরে চলে গেছেন, একটু ফ্রেশ হয়ে তারপরে আসবেন। লাঞ্চ করে বিকেলবেলা আর কি একবার চা দিলাম, খেয়ে দিয়ে ঘরে চলে গেছে, আবার সন্ধ্যাবেলা আসবে। এটা একটু থাক আর কি এরকম। তো বন্ধুরা এই যে মিষ্টি দাদারা রাত অব্দি কাজ করছে। এই একটুখানি মুড়ির ব্যবস্থা করেছি, আমরাও খাবো, ওরাও খাবে। আমি ধনেপাতার বড়াও বানিয়েছি, এই দেখো কেমন হয়েছে দেখো। তো মুড়িটা এক জায়গায় দিয়ে দিচ্ছি, আর এই যে ধনিয়া পাতার বড়া বানিয়েছি আমি। এটা গামলা ডিজিটাই ঠিক আছে। আর এই যে দাদা ভাইয়ের চপ নিয়ে এসছে, এই যে চপটা 5টাই দিয়ে দিলাম। চলো মুড়িটা ঠিক আছে না একটু বলি? ঠিক আছে, চলো চাটাও দিয়ে দিয়ে একেবারে নিয়ে চলে যাবো। তো এই যে ছাদের ওপর চলে এসেছি, দাদাভাইদের ফের চা করে দিলাম, আমরাও খাচ্ছি দেখো চা। আর ভীষণ ঠান্ডা ছিল, ওনাদের সত্যি খুব কষ্ট হচ্ছিল, এখনও টান ছিল না, তো বেশ পিকনিক ভাব ফিল হচ্ছিলো, তাই ওনাদেরকে বলছিলাম বেশ আমার ছাদে মনে হচ্ছে আমরা পিকনিক করছি। তো সত্যি দাদাভাইগুলো খুব ভালো আর খুব পরিশ্রম করেছে, মানে জলছাদ হলেই নাকি ওনাদের এরকম পরিশ্রম হয়, শুনেই আমার কেমন লাগছিল। আমি ভাবছিলাম মানে আমাদের বাড়িতে এরকম হচ্ছে, টানছে না, বলছে না শীতকালে এরকম জলছাদ করলে এরকমই হয়। এই দিকটা আমি দাঁড়িয়ে আছি, এখানটা শুকনো। বন্ধুরা চলো উপরে মিস্ত্রি দাদা ভাইরা চা চপ মুড়ি খাই করছে, আমরাও নিচে খাচ্ছি, তোমরা চলে আসো আমাদের সাথে খাবে। তো এই যে দেখো রাত্রেবেলা
লাস্টে কি হয়েছে, ওনারা বললেন যে পেপার নিয়ে আসার জন্য, তো দাদাভাই পেপার নিয়ে এসছে 5 কিলো পেপার, তাও মানে হচ্ছে না। দেখো লাস্টে একটু কাপড় চোপড়ও দেওয়া হবে, কিছুতেই কিছু হচ্ছে না, এত মানে ভিজা। দেখো পেপারগুলোর অবস্থা তোমরা বুঝতেই পারছো গাইস, মানে দিলেই সঙ্গে সঙ্গে টেনে নিচ্ছে, ভিজে যাচ্ছে কাগজগুলো। তারপর একটু মিষ্টি ফিষ্টি আমরাও খাওয়া খাই করছি সবাই মিলে আর কি, ওনাদেরও দিলাম আমরাও খেলাম, তোমাদের জন্য পাঠালাম। আর এই যে এই দাদাভাই দেখো লাস্ট এইখানে একটু করে দিচ্ছে, এই দাদাগুলো এখানে একটু করে দিচ্ছে, তারপরে বললো যা হয়ে গেছে এই ফিনিশ করে দিয়েই যাচ্ছে, তাও বললো সকালবেলা একবার একটু দেখে নেবো এসে। তো বন্ধুরা দেখো জলছাদ হয়ে গেছে, কাল রাত্রে অনেক রাত অবধি কিন্তু ওই দাদাভাইরা কাজ করছিল। আজকে দেখো এখনো অবধি যেন মনে হচ্ছে ওখানটা ভিজা এখানটা শুকনো, এবার রোদটা পাচ্ছে, এবার আস্তে আস্তে শুকনো হচ্ছে। বেশ সুন্দর লাগছে, কিন্তু ছাদটা এতটা সুন্দর ছিল না, মানে জলছাদ করা হয়েছে তো পুরো যেন সেই প্লাস্টার প্লাস্টার মতন, তো বেশ ভালো লাগছে, তাই একটু খালি পায়ে হাঁটছি। তো আজকে এরকমই রাখতে বলেছেন ওনারা, কালকে দুপুরবেলা জল দেওয়া হবে ছাদে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখাচ্ছে পরের ভিডিও, সবাই ভালো থেকো।